বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। তো এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ নামক যে একটি রাজনৈতিক দল আছে, সেই দল অংশগ্রহণ করবে কিনা। এখন অনেকেই বলেন যে এই দলের অংশগ্রহণ অবশ্যই দরকার, না হলে আন্তর্জাতিক মার্কেটে এটি প্রশ্নের সম্মুখীন হতে পারে যে বাংলাদেশে গণতন্ত্র নেই, যে কারণে আওয়ামী লীগ নির্বাচনে আসেনি, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়নি, এরকম কথা উঠতে পারে। সেই প্রশ্ন যাতে না উঠে সেটিকে এড়ানোর জন্য অনেকেই চাচ্ছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, নির্বাচন করুক। আবার অনেকেই মনে করছেন যে এই আওয়ামী লীগ নির্বাচন করতে আসবে কিভাবে, এটি তো একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল, যে দল দেশের মানুষকে খুন করেছে, হত্যা করেছে, যে দলের প্রধান দেশে গণহত্যা চালিয়ে দেশের অর্থ সম্পদ লুটপাট করে খেয়ে অর্থ পাচার করে পালিয়ে চলে গেছে, সেই দলের নেতৃত্ব দেওয়ার মতো তো লোকই নেই। তো সেই অপরাধী দলের অপরাধী নেতাকর্মীরা কিভাবে এই রাজনৈতিক দল হিসাবে নির্বাচন করতে আসবে? এটি তো বাংলাদেশের মানুষ গ্রহণই করবে না। বাংলাদেশের মানুষের কাছে এই আওয়ামী লীগ নামক রাজনৈতিক দল এবং সেই দলের নেতাকর্মীরা এখন ঘৃণার পাত্র। অনেকে আবার এরকমটা বলে মনে করছেন। তো এখন এই যে যারা প্রথমেই যাদের কথা বললাম যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, নির্বাচন করুক, এটা আপনারা যারা চান, তারা কিভাবে যে এই কথাটা বলেন এটি আসলে আমার বুঝে আসে না। যে এই আওয়ামী লীগ নির্বাচন করতে আসবে কিভাবে বলেন তো? সব তো পলাতক। নির্বাচন করতে হলে তো একটা যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব দেওয়ার মতো একজন যোগ্য লোকের দরকার। কোন লোকটা আছে বলেন তো বাংলাদেশে যে এই নির্বাচন করতে হলে 64টি জেলায় যে 300 সংসদ সদস্য দিতে হবে, দিবে টাকা কে? আছে কে? নির্বাচন করার মতো কেউ আছে? এই যে আপনারা যে এই যে কথাগুলো বলেন, পাবলিকের সামনে ছেড়ে দেন, যা মনে আসে তাই আপনারা উল্টাপাল্টা বলে ফেলেন। আপনারা কোন জেলাতে এই আওয়ামী লীগের নির্বাচন করবার মতো লোক আছে দেখান তো। একটা জেলা উপস্থাপন করেন, কমেন্ট করে আপনারা জানাবেন যে ওই জেলাতে ওই লোকটা আছে, নির্বাচন করবার মতো আওয়ামী লীগের যোগ্যতা সম্পন্ন লোক আছে। সব তো পলাতক, কাউকে আপনি পাবেন না। কে ইলেকশন করবে? মাথা খারাপ হয়েছে আওয়ামী লীগের? আওয়ামী লীগরা অত কাঁচা প্লেয়ার যে নির্বাচনের ডাক দিবেন আর তারা দৌড়ে আসবে আর সংসদ সদস্যের পদ চাবে? তারা ভালো করেই জানে যে এখানে আসলে তাদের এই 2 নম্বরই কাজকর্ম যেগুলো করে রেখেছে, হত্যা, খুন, খারাপি, সন্ত্রাস যেগুলো করে রেখেছে, এগুলোর কারণে তাদের নামে যে মামলাগুলো আছে, আসলেই তাদেরকে ওই খপ করে ধরে ফেলা হবে এবং আটক করা হবে, তাদেরকে জেলে পুষতে হবে। কাজেই তারা 15-16 বছরে যে পরিমাণ টাকা অর্থ কামিয়ে নিয়েছে, তাদের এক গোষ্ঠী না, তাদের 14 গোষ্ঠী বিদেশে যে চলে গেছে, বসে খেতে পারবে। কাজেই ওই আওয়ামী লীগের লোকেরা অত কাঁচা প্লেয়ার না যে আপনারা ওই আন্তর্জাতিক অঙ্গনে কে কি বলবে, কোন ঠাসা করে দেখবে, প্রশ্নের সম্মুখীন হবেন, হ্যান ত্যান, এটা চিন্তা করে আওয়ামী লীগকে ডাকবেন আর আওয়ামী লীগ এসে পাতা পেতে দিবে, নির্বাচন করবে। ভুলেও কিন্তু আওয়ামী লীগ আসবে না। এটি আপনারা যারা মনে করছেন, আপনারা ভ্রান্ত ধারণার মধ্যে আছেন। এখন আওয়ামী লীগের নির্বাচন করা তো দূরে থাক, আওয়ামী লীগের একটা ইউনিয়নে যে একজন ওই ইউপি চেয়ারম্যানের ইলেকশন করবে কিংবা মেম্বার পদে ভোটাভুটিতে অংশগ্রহণ করবে, এমন লোকও তো আপনি খুঁজে পাবেন না। আর সেখানে আপনি ওই জাতীয় সংসদের নির্বাচনের ডাক দিবেন আর তারা চলে আসবে আপনারা ভেবেছেন? তারা ভুলেও আসবে না। তারা ভালো করেই জানে যে তারা দেশে আসলেই তারা আটক হবে, তারা গ্রেপ্তার হবে, তারা বিচারের সম্মুখীন হবে এবং বিচার হয়ে যে শাস্তি, সে শাস্তিটাও কি হবে সেটি তারা ভালো করেই আগাম বুঝে গেছে, তারা জানে। কাজেই তারা আর
দেশে আসবে না। অতএব এই আগামীতে বাংলাদেশে যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ এমনিতেও মাইনাস, অমনিতেও মাইনাস। এদের নিয়ে এত ভাবাভাবির কিছু নাই, এদের নিয়ে এত টেনশন করার কিছু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।